ভগবান শ্রীরাম ও কৃষ্ণ। দুষ্টু লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা অত্যন্ত দুরন্ত হয়ে উঠেছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এতই যে কঠোর শাসন, সবারই দরকার রয়েছে। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তাহলে বেশ হতো। অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম সীতাকে বললেন, সব বাড়ি যদি সুন্দর থাকবে তাহলে রাজমিস্ত্রিরা কি করবে? ঠাকুরের এই কথা শুনে সকলে হাসতে লাগলো। ঈশ্বর সব রকম করেছেন। ভালো গাছ করেছেন, বিষ গাছও করেছেন, আবার আগাছাও করেছেন। জানোয়ারের ভিতরে ভালো মন্দ দুই আছে। বাঘ, সিংহ, সাপ আছে, যেমন গরু ভেড়াও আছে, ভালোও আছে মন্দও আছে। তাই সবেরই দরকার আছে। কারণ অকারণ সবই তার সৃজন। এক অনন্ত অখণ্ড সত্যের কথা ঠাকুর কথামৃতে তুলে ধরলেন। অসাধারণ কথা যে আমরা অনেকেই ভাবি, এই মশা ঠাকুর কি করতে জন্ম দিয়েছে যে শুধু কামড়ায় আর ম্যালেরিয়া হয়? ইস, মাছি বনবন করে ঘুরছে, কি কেন দরকার আছে এর? সাপ লোকে কাটে, লোকে মারা যায়, কি করতে দরকার আছে? কিন্তু আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি সকলেরই প্রয়োজন রয়েছে। কেন? বাস্তুতন্ত্রের জন্য। যারা বিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করেছি, কিছুটা জানি, তারা আমরা জানি যে বাস্তুতন্ত্রের পক্ষে সাপের দরকার রয়েছে, হরিণের দরকার রয়েছে, ঘাসের দরকার রয়েছে, সূর্যের আলোরও দরকার রয়েছে। সকলই একে অপরের পরিপূরক, তাই সকলেরই দরকার রয়েছে। তেমনি ঠাকুর কথামৃতে বলছেন, দুষ্টু লোকেরও প্রয়োজন রয়েছে। এক অসাধারণ কথা, যা চিরন্তন সত্য, যা আমাদের মতন যারা আধ্যাত্মিক পিপাসু, জানবার ইচ্ছা রাখি ভগবান সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, তাদের ক্ষেত্রে এই কথাগুলি অত্যন্ত মূল্যবান, অমৃতের সমান। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও বেশি বেশি কমেন্ট আমাদের ঠাকুর, মা স্বামীজি এবং অন্যান্য যে মহাপুরুষগণ ভারতবর্ষে এসেছেন তাদের সম্বন্ধে ভিডিও করতে অনুপ্রাণিত করে।